আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি ট্যাংরা মাছ দিয়ে আলু পটল মাখা ঝোল। এখানে আমি ট্যাংরা মাছ এই ধুয়ে নিয়েছি দেখুন, আর এখানে আমি নিয়েছি পটল আর আলু কুটে নিয়েছি এভাবে, আর নিয়েছি এখানে কাঁচামরিচ, আর এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দেবো। আর এখানে এখানে নিয়েছি আমি গুঁড়ো মরিচ, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা। এখন আমি পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটা আর পটলটাকে একটু মেখে নেব। তবে আমি হাত দিয়ে মেখে নেব। তারপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি এখানে এই তেলটাকে এভাবে ঘুরিয়ে দেব। এভাবে ঘুরিয়ে দিয়ে প্রথমে আমি সবজিটা ভেজে নেব এভাবে। দেখুন, আগে প্রথমে আমি সবজিটা দিয়ে দিচ্ছি এভাবে। দেখুন, সবজিটা দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি, একেবারে বেশি কড়া করে ভেজে নিই, হালকা করে ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নেব। সবজিটা উঠিয়ে নিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছটাকে এভাবে একটু ভেজে নেব। দেখুন, মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি পাট ঘুরিয়ে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন, উঠিয়ে নেওয়ার পর মাছটা উঠিয়ে নিয়ে আমি মশলাগুলো দিলাম। প্রথমে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। দেখুন, এভাবে আমি মশলাটা দিয়ে হালকা এভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি মশলার হলুদ মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আমি মশলাটা এভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো হওয়ার পর আমি সবজি মাছ একেবারে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে হালকা একটু কষিয়ে এখানে পানি দিয়ে দেব। দেখুন, এখানে কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে পানি বেশি দেওয়া লাগবে না, যে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি সবজিটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে নিয়েছি, এখন অল্প করে একটু পানি দিয়ে দেব। অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে অল্প করে একটু পানি দিয়ে এখন 1-2 মিনিট থেকে আমি একটু ডেকে দেব। 2 মিনিট ডেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই দেখুন, এভাবে ঢাকনাটা উঠিয়ে আমি একটু লাড়িয়ে নেব আর লবণটা চেক করে নেব। এই দেখুন, আরেকটু সিদ্ধ করে আমি পানিটা টানিয়ে নেব। এখন এরকম আমি এভাবে টানিয়ে নিয়েছি। এবার আমি জিরার গুঁড়োগুলো, জিরা বাটা বেটে নিয়েছি, এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এরকম রান্না করে আপনারা খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন।